দিল্লিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যে ক্ষুব্ধ ঢাকা। মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ডে দণ্ডিত শেখ হাসিনা ভারতের রাজধানী দিল্লিতে গণমাধ্যমের সঙ্গে ভার্চুয়ালি অংশ নেন। পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, এ আয়োজনের অনুমতি দিয়ে ভারত দুই দেশের সম্পর্ক পুনর্গঠনের প্রচেষ্টার ওপর নেতিবাচক প্রভাব ফেলেছে। একই সঙ্গে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত দেওয়ার অনুরোধেরও এখনো কোনো জবাব দেয়নি ভারত। বুধবার রাতে দেয়া পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, ভারতের রাজধানী নয়াদিল্লিতে আয়োজিত ওই অনুষ্ঠানে শেখ হাসিনা এবং তার কয়েকজন অনুসারী বাংলাদেশের রাষ্ট্র ও জনগণ সম্পর্কে বিভিন্ন মন্তব্য করেন। ৪৫ বছর ধরে কোটি মানুষের আস্থায় পাইপের বস আরএফএল পাইপ। সরকারের ভাষ্য, এমন আয়োজন বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতি অসম্মান এবং জুলাই বিপ্লবের শহীদদের প্রতি গুরুতর অবমাননার শামিল। বিবৃতিতে আরও বলা হয়, ২০২৪ সালের জুলাই আগস্টে সংগঠিত সহিংসতা নিয়ে জাতিসংঘ প্রতিষ্ঠিত তথ্য অস্বীকারের চেষ্টা ইতিহাসকে বিকৃত করার অপচেষ্টা। বাংলাদেশ দাবি করেছে, দেশের জনগণ অতীতের মতো এবারও এমন প্রচেষ্টা প্রত্যাখ্যান করবে এবং ফ্যাসিবাদের পুনরাবৃত্তি হতে দেবে না। পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানায়, ২০১৩ সালের বাংলাদেশ ভারত প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে দেওয়ার জন্য একাধিকবার অনুরোধ জানানো হলেও ভারত এখনও কোনো আনুষ্ঠানিক জবাব দেয়নি। এ অবস্থায় তাকে ভারতের মাটিতে প্রকাশ্যে বক্তব্য দেওয়ার সুযোগ দেয়া বাংলাদেশের জনগণের অনুভূতিতে আঘাত করেছে বলেও উল্লেখ করা হয়। একই সঙ্গে বাংলাদেশ স্পষ্ট করেছে, সার্বভৌমত্ব, সমতা, পারস্পরিক শ্রদ্ধা এবং একে অপরের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার নীতির ভিত্তিতে ভারতের সঙ্গে গঠনমূলক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক বজায় রাখতে ঢাকা আগ্রহী। তবে এমন ঘটনা দুই দেশের সম্পর্কের জন্য ইতিবাচক বার্তা বহন করে না বলেই মনে করছে সরকার।